আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। যদি মেরেই ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? মানে এইটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যাকে মেরে ফেলা হয়েছে সে কিন্তু একজন মানে ধর্মপ্রেমী মানুষ ছিল, মানে মানুষ ছিল যে যে তার নিজের ধর্মকে কিন্তু খুব রেসপেক্ট করতে ভালোবাসতো। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। আরে ভাই এত নিষ্ঠুর কেন আপনারা? কিভাবে পারেন এই ধরনের কাজ করতে? আপনাদের হাত কাঁপে না? আপনাদের আমি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করবো, দেখো তোমরা যখন মানে বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীকে যখন তোমরা সিরিয়াসনেসের সাথে একতার সাথে যখন তুমি তাকে বার করে দিতে পেরেছো বা তোমাদের হকটাকে হয়তো আদায় করে নিতে পেরেছো, তাহলে এইটুকু তোমাদের কাছে আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা এই বিষয়টা তো যদি সেম একদম সেম রিয়াকশন যদি তোমাদের জন্য থাকে। আমি আজকে কিন্তু তোমাদের পছন্দের একটা চ্যানেলের উপর রিয়াকশন নিয়ে চলে এসেছি। চ্যানেলটার একটা নতুন ভিডিও রিলিজ করেছে, একদিনের মধ্যে কিন্তু ভিউটাও বলে দিই 1,30,000 হয়ে গেছে একদমই তাই। আর চ্যানেলটার নামটা বলে দিই, চ্যানেলটার নাম হচ্ছে বিটিক বাস। তো বাকিটা ভাই তো তোমরা হচ্ছে কি অনেকেই বিটিক বাস চ্যানেল কিন্তু ভিডিও তোমরা পছন্দ করো, ঠিক আছে? আমরা এরকম অনেকবারই ভিডিও বানিয়েছি, তাদের কিন্তু চ্যানেলের ভিডিওগুলো করেছি, তাদের ভিডিওগুলো সত্যি খুব লজিক্যালি হয় এবং তার সাথে এন্টারটেইন ভরপুর থাকে এবং খুব ভালো হয়। তো তার জন্য কিন্তু এবং হচ্ছে তাদের এই রিসেন্ট যে ভিডিওটা বের হয়েছে সেটা কিন্তু খুব একটা ট্রেন্ডিং একটা টপিকের উপরে, না করলেই নয়। হ্যাঁ, রিঅ্যাকশন না করলে এটাও ঠিক কথা, কারণ এই টপিকটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা টপিক। তোমরা জানো যে একটা মানুষকে সন্দেহের বশে যদি তাকে মেরে ফেলা হয় এবং তার মধ্যে হচ্ছে তাকে অন্ন খাইয়ে তাকে যদি মেরে ফেলা হয়, তো বিষয়টা কতটা খারাপ হতে পারে বা মানুষের মেন্টালিটিটা কতটা। আগেও তাকে জিজ্ঞেস করা হয়েছে যে খাবার কেমন হচ্ছে, খাবার কেমন খাবে, একদমই তাই। মানে তারপরে একটা মানুষকে মেরে ফেলা হয়, তো সেই টপিকটার উপরে কোথাও যদি ভিডিও না করলেই নয়, তাই না? আমি জানি আজকের ভিডিওগুলো হয়তো আজকের ভিডিওটা হয়তো অনেকে ভালো লাগবে না বা আজকের ভিডিওটা জানি শেয়ার হয়তো করবে না, কারণ কি আমরা মানুষরা না ভালো জিনিসটাকে ছড়াতে চাই না। হ্যাঁ, আজকে যদি এটা খুব হাসির একটা ভিডিও হতো তাহলে হয়তো অনেক শেয়ার পেতাম বা লাইক পেতাম, জানি না, আমি জানি না, কিন্তু হ্যাঁ তোমাদের উপরে কিছুটা বিশ্বাস আছে যে তোমরা যদি অনেকেই যারা আছো অনেকেই ব্যাপারগুলো বুঝবে, তারা নিশ্চয়ই ব্যাপারটাকে শেয়ার করবে। আমি শেয়ার করতে কেন বলি, কারণ দেখো মানে এই জিনিসগুলো যতটা শেয়ার ছড়ানো যায়, তাই না, তবেই তো আমাদের মানুষের মেন্টালিটিটা চেঞ্জ হবে। ছড়িয়ে বাজে দিকে ইনফ্লুয়েন্স করার থেকে ভালো জিনিসটা ছড়িয়ে অনেক লাভ হয়, আমরা তাহলে অনেকটা বি পজিটিভ হতে পারবো, তাই না? তা আমি আমাদের মাধ্যমে যদি মানুষ যদি কিছু শেখে সেটা অনেকটা ভালো হবে। তো চলো আর বাড়তি কথা বলবো না, কিন্তু চ্যানেলটার ভিডিওটা টাইটেলটা বলে দিই যে মারবি যখন ভাত খাওয়ালি কেন। তো এই ভিডিওটা আর কি রিসেন্ট রিলিজ করেছে, ও তো বলেই দিলে একদিন আগে রিলিজ করা হয়েছে এবং 1,30,000 ভিউ চলে এসছে। তো বিটিক বাস চ্যানেলের উপরে এটা রিলিজ করা হয়েছে, তো সেটার উপরে আজকে রিয়াকশনটা করব, আর বাড়তি কথা বলবো না ভিডিওতে যাওয়ার আগে। তো তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ডিএম করতে হবে। একদম। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চলো আর বাড়তি কথা বলবো না, আমরা ভিডিওর দিকে রিয়াকশন চলে যাই। লেটস গো। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। যদি মেরেই ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? মানে ভাই ঠিক কতটুকু বর্বর আর পাষাণ হলে শুধুমাত্র সন্দেহের বশে, কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে। I believe that Allah is almighty. ভাই ঠিক আছে, বুঝলাম, মানলাম, তোমরা চোর ধরছো, চোরকে পিটাইছো, তারপর খাওয়াইছো, তারপর অন্তত ছাইরা দাও না, তারপর আরো পিটানো লাগবে। ভাই তোমরা মানুষ নাকি হায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালাউলা আন্না লি মা'নান জামিলান। মানে এইটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যাকে মেরে ফেলা হয়েছে সে কিন্তু একজন মানে ধর্মপ্রেমী মানুষ ছিল, মানে মানুষ ছিল যে তার নিজের ধর্মকে কিন্তু খুব রেসপেক্ট করতে ভালোবাসতো, তারপরও তাকে না চলে যেতে হলো, তাই না? এটাই হয়তো, হ্যাঁ সে হয়তো সত্যি হয়তো মানে তার সৃষ্টিকর্তা হয়তো প্রিয় মানুষ ছিল, হয়তো তাকে হয়তো তাকে কাছে টেনে নিয়েছে, কিন্তু ব্যাপারটা কাছে টেনে নেওয়ার নয়, সেটা হচ্ছে মানুষের উপরে, যে মানুষগুলো তাকে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিলেন, তাই না? তো জানি না তাদের মনুষ্যত্বটা কোথায় ছিল, আমি জানি না। চলো আবার শুরু করা যায়। ভাই একটা কথা হলফ করে বলতে পারি, কোনো সাধারণ ছাত্র এতটা ঘৃণ্য, এতটা নিকৃষ্ট বা এতটা বর্বর হতে পারে না। যারা এই কাজটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম নিকৃষ্ট কাজ সম্পাদন করেছে। তারা সবসময় বর্বর, শুধুমাত্র জায়গা ভেদে, অবস্থান ভেদে, প্রেক্ষাপট ভেদে তাদের ট্যাগ পরিবর্তন করে। মারছে,
তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। আরে ভাই এত নিষ্ঠুর কেন আপনারা? কিভাবে পারেন এই ধরনের কাজ করতে? আপনাদের হাত কাঁপে না, আপনাদের বুক কাঁপে না, নিজের মরার ভয় হয় না? মানে একটা চোর ধরলেই কি তাকে পিটা মাইরা ফেলতে হবে? আর সে কি আসলেও চোর ছিল? আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার মানে আসলে কি খাবার খেতে খেতে যদি কেউ খাবার খেতে খেতে যদি কেউ উঠে যায়, সেটাই যিনি অনেকটা খুব খারাপ লাগে, বা সেটা অনেকটা আমাদের মধ্যে আর কি আমরা যেটা দেখে এসেছি, মা বাবা সবসময় বলে এসেছি, বাবা দেখ খাবার খেতে খেতে উঠে যাবি না, আবে খাবার খেতে খেতে। তো সেখানে একটা মানুষকে খাওয়ানোর পরে হ্যাঁ একদমই তাই, মানে আমরা কিন্তু এটা তার শেষ খাওয়া। ইভেন কি মানে আমাদের একটা স্টোরি আমরা শুনেছিলাম যে আমাদের দেশের আইনে যেটা আছে, মানে আমাদের দেশের একটা পুলিশের একটা মানে একটা চোর, তো তাকে ধরা হয়েছিল সামথিং, সে এরকম কিন্তু একটা খাবার খাচ্ছিল। মানে এটা আমার বাবা আমাদেরকে স্টোরিটা বলেছিলেন, যে আমার বাবা যেহেতু একটা পুলিশ ম্যান রয়েছে আমাদের দেশে, তো সেখানে আমরা শুনেছিলাম যে একটা চোর কিন্তু মানে এরকম তাকে ধরতে গেছিল, সে কিন্তু তখন খাবার খাচ্ছিল, তার জন্য কিন্তু তারা ইন দ্য স্পট কিন্তু তার মানে তাকে আর কি শুট করে দেওয়ার একটা পারমিশন ছিল, তাকে কিন্তু সেই খাবার খাওয়া অবস্থায় কিন্তু তাকে আমরা শুটও করেনি। তো আমাদের আইন কিন্তু অন্তত এটা মেনে চলে, ঠিক আছে। তো সেখানে জনগণ মানে তাদের থেকেও যিনি নিকৃষ্ট, মানে মানুষকে খাইয়ে তারপরে তার প্রাণটাকে নিয়ে নেওয়া, এটা সব থেকে বড় মনে হয় মানে দুঃখের বিষয়। এবং সে মানুষটা ছিল ভারসাম্যহীন বা সাধারণ সুস্থ মানুষ কিন্তু সে ছিল না। আর তাকে কেন মারা হলো? মাত্র সাধারণ যারা হচ্ছে বলছে যে ছাত্ররা করেছে, আদৌ কি তারা শিক্ষিত? তারা শিক্ষিত নয়, মানে ওই বলে না ইউনিভার্সিটিতে পড়লে কিন্তু সে ছাত্র হয়ে যায়, ছাত্রের শুধু ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা যারা রিয়েল ছাত্র, যারা রিয়েল স্টুডেন্ট, তারা কখনো এই ধরনের কাজ করতে পারে, এটা আমাদের বিশ্বাস। চলো আবার শুরু করা যাক। মানে একটা শোকাগ্রস্ত মানুষকে বেধড়ক পেটানো হলো। এই লোক চাকরির আন্দোলনে কপালে দেশের পতাকা বেঁধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, তার একটি ভিডিও খুঁজে পেলাম। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। কি সাবলীল কথাবার্তা! একটি চাকরির জন্য আন্দোলনে তিনি সশরীরে উপস্থিত হয়ে কি সুন্দরভাবে কথা বলতেছেন। মানে সে চাকরির খোঁজে আছে, চোর হয় কিভাবে? আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দাও। গতকাল থেকে এই বিষয়টা আমি মানছি, মানে সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, সে যিনি 1000 কোটি বছর যিনি বাঁচতে পারে, সেখানে মানুষটাকে তো কয়েকদিনও বাঁচতে দিল না। মানে এইভাবে মানে মেরে ফেলা হলো তাকে, তাই না? মানে আর কিছু বলার নেই। পারতেছি না কতটা কষ্ট সহ্য করে সেই দুনিয়ার মায়া ত্যাগ করলো, কতটা যন্ত্রণায় কাতরে ছটফট করে সে মারা গেল। তার আশেপাশে এতজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখলো, তার এতটা কষ্ট এতটা যন্ত্রণা কি কারো মন গলাইতে পারে নাই? মনুষ্যত্ব কি আজ এতটাই নিষ্ঠুর? ধিক্কার জানাই জাতি তোমায়, ধিক্কার জানাই। কত ব্যথা বুকে চাপালে। মূলত আমরা অতি উৎসাহী বা অতি স্মার্ট হয়ে যাচ্ছি। কয়দিন আগে একটা ট্রেন্ড গেল, ডাকাত ধরা, তারপর ডাকাতকে পেটানো, তারপর ডাকাতকে নাচানো, সেটা ভিডিও করা, ছেড়ে দেওয়া সোশ্যাল মিডিয়াতে, মানুষজনের লাইক কমেন্ট শেয়ার করা, বাহবা দেওয়া, প্রশংসা পাওয়া। তারাও হয়তো ভেবেছিল আমরা চোর ধরছি, মানে আমরা সন্দেহের বসে চোর ধরছি, চোরটাকে এখন পিটানোর পর তাকে একটু খাওয়াইলাম, সেটা ভিডিও করলাম, মজা নিলাম, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, লাইক কমেন্ট শেয়ারের বন্যা। মানে আমি একটা কথা বলি, মানুষ কতটা মেন্টালি থেকে এতটা নিচে নেমে গেছে যে মানে এইগুলো করবে, তারা কিন্তু ভিডিও করছে। মানে মানে মানুষের মানে নিজে তো আনন্দ, মানে অ্যাকচুয়ালি সে আনন্দ পাচ্ছে তার জন্য সে ভিডিওটা ক্রিয়েট করছে, তাই না? মানে আনন্দ পাচ্ছে, কিন্তু ওরা কিন্তু মানে ভেতর থেকে কিন্তু বলে না দুঃখ অনুভূতি, কন্টেন্ট বানাতেই হবে, মানুষ মেরে হোক, একদমই চুরি ডাকাতি করে, মানে কন্টেন্ট তোমাকে বানাতে হবে। তারা কিন্তু অ্যাকচুয়াল মনের দিক থেকে কোনো রকম কিন্তু মানে দুঃখ কষ্ট কিন্তু ফিল করতে পারছে না, তারা এটাতে আনন্দ পাচ্ছে। আমার কথা হচ্ছে, তোমরা সন্দেহ করতেই পারো, একটা মানুষকে তুমি সন্দেহ করতেই পারো সে চোর, কিন্তু তাই বলে তো তুমি নিজের হাতে নিজের আইনটাকে তো তুলে নিতে পারো না। তার জন্য তো আইন ব্যবস্থা রয়েছে, কারণ তাকে পুলিশের কাছে দিতে পারতে, হ্যাঁ, কিন্তু নিজেদের হাতে কেন আইনটা তুলতে গেলে, তাই না? আমি জানি না এটা কোন ধরনের বিচার। কেউ তো বলে দেয়নি যে ভাই যে তুমি তোমার বিচারটাকে তুমি তোমার নিজের ভাবে করে নাও। বিচার করার জন্য দেশে আইন রয়েছে, সে আইনের পরামর্শ নাও। আইনের ওপরে ওরা সব আইনের ওপরে যদি চলে যাও, সেটা কি করে হবে ভাই, তাই না? পড়ে গেল, মানুষ মজা নিল, আমাদের বাহবা দিল, প্রচুর ভাইরাল। কিন্তু কোন জায়গার লিমিট, কোন জায়গায় থেমে দেওয়া উচিত, এটাও তো বোঝা দরকার। সবাই কিভাবে মজা নিচ্ছে দেখছেন? এক একজনের বচনভঙ্গি কতটা হাস্যরসাত্মক। যারা এই কাজটি করেছে এবং যারা আশেপাশ থেকে এই কাজটি দেখে মজা নিয়েছে, দুই দলই একই কাতারের, দুই দলকে অমানুষ বলা যায়। আমি জাস্ট দেখতেছিলাম যে ভিডিওর মধ্যে তারা কত প্রকারের নির্যাতন চালিয়ে যাচ্ছে। মানে জাস্ট সন্দেহের বসে এখনো প্রমাণ হয়নি যে সে চোর, সেই সন্দেহ থেকেই একটা মোটা লাঠি হাতের উপর রেখে দুইজন দুই পাশে দাঁড়ায় হাত পুরা পিষ্ট করে দিতেছে। মানে এতটা পাশবিক, এতটা অমানবিক কাজ কিভাবে করতেছে এবং আশেপাশের মানুষজন কিছু বলতেছে না।
কোনো ঘটনা মানে একটা সত্যি কথা, সেই মানুষ যদি সত্যিকারের চোর হতো তাও কিন্তু তাদের রাইট ছিল না তাকে মেরে ফেলা, পিটিয়ে মেরে ফেলার তাদের রাইট ছিল না, তার জন্য আইন ব্যবস্থা রয়েছে। এবং যদি চোরই হতো নাই চোর, কিন্তু তাকে মেরে ফেলার অধিকার কিন্তু কারোর কাছে নেই, মেরে ফেলার অধিকার কারোর কাছে নেই, ঠিক আছে? এটা আমি সবসময় জন্য বলতে চাইবো। জানি না মানুষ কোন ভাবে, মানে মানুষের ভেতরে এখন মানে সেই মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলছে মানুষ এই ভিডিও চক্কর, জানি না কোন লালসার জন্য বা কোন কারণে তারা এরকম ভাবে পরিবর্তন হয়ে গেছে। মানে এত ভালো কাজ মনে হচ্ছে তাদের কাছে, আনন্দের সহকারে গুলো কিন্তু আনন্দ সহকারে ভিডিও করে রেখেছে, মানে বুঝতে পারছো কতটা, তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোড করছে, মানে কতটা কনফিডেন্সের সাথে, মানে সাথে আর কি আপলোড করছে, তাই না? মানে এইগুলো মানে কোন লোভে যে করছে আমি জানি না, মানুষ কিভাবে পরিবর্তন হয়েছে আমি জানি না। এই ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয়, প্লিজ একটু পরিবর্তন হও, আমাদের সোসাইটিটাকেই একটু পরিবর্তন আমাদের করতেই হবে, তাই না? ঘটলে আমরা তার সত্যতা যাচাই বাছাই না করে বর্বরতা চালাবো, এটা কি সৃষ্টির সেরা জীবের কাজ? সৃষ্টির নিকৃষ্ট জীব তো এইরকম কার্যকলাপ করে না। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের উচিত আরেকটা মানুষের জীবন বাঁচানো। আমরা আরেকটা মানুষের জীবন কেড়ে নিব কেন? আমাদের বিবেক বুদ্ধি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আমরা কি মানুষ হয়ে বাঁচতে পারছি নাকি মানুষরূপী অন্য কিছু? বলতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আর কিছু বলারই মন নেই। শেষে একটা কথাই বলবো, এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। সো দেখো, ভিডিওটা দেখার পরে আমি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করবো। দেখো, তোমরা যখন মানে বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীকে যখন তোমরা সিরিয়াসনেসের সাথে, একতার সাথে যখন তুমি তাকে বার করে দিতে পেরেছো বা তোমাদের হকটাকে হয়তো আদায় করে নিতে পেরেছো, তাহলে এইটুকু তোমাদের কাছে আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা এই বিষয়টা তো যদি একদম সেম রিয়াকশন যদি তোমাদের জন্য থাকে। আমি এটাই সবসময় মানে রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যেভাবে তোমরা এগিয়ে গেছিলে সেরকম যে কজন তাকে এরকম পিটিয়ে মেরেছে তাদের প্রত্যেককে ধরে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের, কারণ তোমরাই কিন্তু যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু আজকে কারোর বোনের হয়তো ভাইয়ের এই ঘটনাটা ঘটেছে বা কোনো মায়েরও হতে পারে, কোনো বোনেরও হতে পারে, একদম। তো সেক্ষেত্রে কিন্তু তোমার বাড়ির ফ্যামিলিরও কিন্তু কারো না কারো এরকম অবস্থা হতেই পারে। তোমরা যতটা সিরিয়াসনেসের সাথে নিজের প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছো বা যে হকের জন্য তোমরা লড়াই করে সত্যটাকে লড়াই করেছিলে, যে হকটাকে তোমরা জয় করেছো, সেরকমই আর একটা হক তোমরা তৈরি করে নাও যে এই মানুষটাকে যে যারা মেরেছে তাকেও তোমরা খুঁজে বার করবে এবং উচিত শিক্ষা দেবে। আমার মনে তাদেরকেও পিটিয়ে মেরে ফেলাটাই উচিত, কিন্তু তোমরা এটা করতে যেও না, তোমরা এটাকে একদমই করতে যেও না। তোমরা আইনের দ্বারস্থ হও, আইনটাকে মেনে চলো, কিন্তু তোমরা কিন্তু তাদের মতনই কিন্তু করতে যেও না। হ্যাঁ, সাময়িক রাগ হতে পারে যে সত্যি তাকে এরকমই তাদেরকে করা উচিত, মানে একটা মানুষকে যখন তারা পিটিয়ে মেরে ফেললো তাহলে সে কটাকেও তাহলে সেইভাবে মেরে উচিত, কিন্তু অ্যাকচুয়াল সেটা করা উচিত হবে না, কারণ আইনের বাইরেটা চলে যাবে। তো কখনোই নিজের হাতে আইনকে তুলে নিও না। তোমাদের কাছে যদি আইনি ব্যবস্থা থেকে থাকে, আইনি ব্যবস্থার হাতে না। এবং হচ্ছে কি, কাউকে কিন্তু কখনো সন্দেহের বসে কিন্তু মারতে যেও না, পুরোপুরি প্রুভমেন্টের সাথে, একদম প্রুফের সাথে কিন্তু তাদেরকে সন্দেহ করো বা তাকে হয়তো মানে আইনি ব্যবস্থার সহায়তা না, তাই না? কিন্তু নিজে নিজে কখনোই কিন্তু এরকম মানে মার ধর তোমরা কেউ এরকম করতে যেও না। হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে না, যখন এই ভুল ত্রুটিগুলো যখন দেখি না, তখন মনে হয় যিনি মানে ভেতরে রক্তটা যিনি টকবক করে ফুটে ওঠে। যখন এই ভুল জিনিসগুলো দেখি, যখন একটা মানুষকে যখন বিনা কারণে মেরে ফেলা হয়, তখন মন থেকে শুধু এই আওয়াজটাই বেরিয়েছে যে তাকেও সেভাবে মারা উচিত। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু করাটা ভুল হয়ে যেতে পারে, কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা কিন্তু ভুল হতেই পারে। কারণ দেখো, একটা মানুষকে তুমি সন্দেহ করতে পারো, তুমি ঠিকঠাক করে হয়তো তোমার রাগ এমন হয়ে গেল, তুমি ঠিকঠাক করে প্রুভমেন্ট ছাড়াই তুমি তাকে মেরে ফেলবে, তাই না? বা প্রুভমেন্ট ছাড়াই তুমি তাকে শাস্তি দিলে, এটা কখনোই ঠিক হবে না। সবসময় কিন্তু আইনি ব্যবস্থার সহায়তা নাও, এটা সবসময় জন্য বলবো। আর একটা কথা বলবো যে মানুষগুলো এরকম করেছে, আমি জানি না তাদের মেন্টালিটি বা তাদের কাছে বাড়ির শিক্ষাটা সত্যি কথা, বাড়ির শিক্ষাটা কি জানি না, বা হতে পারে বা বাড়ির শিক্ষাও হয়তো ভালো হতে পারে, বা হতে পারে তার এনভায়রনমেন্টটা বাজে, বুঝতে পারলে? বা সে হতে পারে সে এমন কিছু পরিবেশের সাথে মিশছে তার দ্বারা এগুলো হচ্ছে, তাই না? এখন মানুষরা প্রচুর হারে বাজেভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, বাজেভাবে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা ভালো জিনিস কখনো স্প্রেড করি, এটা হচ্ছে আমাদেরই কথা। বাজে জিনিস হলেই সেটা আমরা মানে চটজলদি শেয়ার করি। মানে অ্যাকচুয়ালি আমি জানি না এই ভিডিওটা কার কতটা ভালো লাগবে, খুব রেয়ার শেয়ার হয়। ভালো দিকে ইনফ্লুয়েন্স মানুষ কি করে হবে? বাজে জিনিসটা শেয়ার হচ্ছে, বাজে দিকে ইনফ্লুয়েন্স হচ্ছে মানুষ। একদম মানে আমরা হয়তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং হয়তো 10 বার বলবো,
তারপরে কি হয়তো যে কোনো একটা আমাদের সাবস্ক্রাইবার হয়তো একজন হয়তো সেটা শেয়ার করবে, কিন্তু বাজে মন্তব্য করতে পারে, জানি না হোয়াট এভার। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে এটা যদি আজকে মিম হতো বা যদি কোনো একটা ঠাট্টামূলক ভিডিও হতো, সেটা কিন্তু সব জলদি কিন্তু শেয়ার হয়ে যেত, না বললেও শেয়ার হয়ে যেত। আমি এই ভিডিওগুলোকে শেয়ার করানোর জন্য একবার না 1000 বার বলবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। যদি একটাও শেয়ার করে তাও যদি আমার মনটা না কোথাও শান্তি পাবে, তাই এটাই হচ্ছে বিষয়। তো তোমরা যদি পারো তো যদি তোমাদের বিবেক বুদ্ধি যদি ঠিকঠাক হয়ে থাকে বা কথা যদি ভালো লেগে থাকে বা আমাদের ইন্টেনশন যদি ভালো লেগে থাকে, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবে, এটা সবসময় বলবো। আর আর আমাদের সঙ্গে থাকো, আর আমরা এরকম ধরনের টপিক গুলো কিন্তু সবসময় রিয়াকশন করবো বা তুলে ধরার চেষ্টা করবো। জানি হয়তো ভিউজ হয়তো এগুলোতে পাওয়া যায় না, তাতে আমাদের কিন্তু কোনো যায় আসে না। তো এইটার মাধ্যমে যদি 10 জনা যদি ভালোভাবে ইনফ্লুয়েন্স হয় বা 10 জনা যদি আমাদের কথা তারা যদি মানে কানেক্ট করতে পারে বা তাদেরকে যদি একটু চেঞ্জ করতে পারি, আমাদের কোথাও যদি একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। ঠিক আছে, তো চলো আজকের আমাদের এই ছিল আজকে রিয়াকশন। এবং বিটিকবাজ ভাইদের ভিডিও বরাবরই ভালো হয়, তারা সত্যি এমন একটা চ্যানেল বিটিকবাজ যারা মানে বিনোদনও করায় এবং সঠিক জিনিসগুলোকে কিন্তু তুলে ধরতে কিন্তু তারা ভুলে যায়, একদমই তাই। তো তারা কিন্তু সঠিক জিনিসগুলোকেও তুলে ধরতে কিন্তু পিছু পা হয় না, এটা সব থেকে ভালো লাগে। এবং তার মাঝখানে বিনোদনও কিন্তু যোগ করা যায়। ঠিক আছে, তো তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও বস, আর কিছু বলার নেই। তো আজকের জন্য এইটুকুনি, কি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য তাহলে বাই বাই।